এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ, নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়া রইছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবড়া বয়ে বয়ে বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবার মাইছো না সেইটার নামাজ পড়লে পড়ছে, না পড়লে রাতের ব্যাপার। বাবুরে টেহা দাও দিছে, টাকা দিলে খালাস। যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবড়ার গজবে আল্লাহর আরশ কাঁপে। ফুতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ। কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরা গ্রাম হাইটা হাইটা। তখন মানুষের কাছে বদনাম, এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নিয়ামতের কথা। বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও, এত বড় হারাম কইরে আবার কইতেছ, হ্যাঁ 12 লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফোলা গাও একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি। আখেরাত কোথায়? আখেরাত কোথায়? আমার মা বলছিলেন, আজীবন আমার আব্বা বলতেন, আলহামদুলিল্লাহ আমার আব্বা, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হয়েছে। আব্বা আজীবন বলতেন, আমার স্বপ্ন আমার ছেলেরা 5 জন আলেম হবে, আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে। এই বছর আমরা ঈদের 2 দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি। আমি বয়ান করছি, আমার বড় ভাই বয়ান করছে, আমার ছোট ভাই বয়ান করছে, আমার আব্বার। আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে, আর আমার মা বাইচা আছে, আমরা মোট 45 জন। আমার বাবার মা সহ, মা ছাড়া 44 জন, মা একজন 45 জন, একের গুণা 45 আলহামদুলিল্লাহ। একেবারে 45 জনের ছোট বাচ্চাটাও, একবারে 2.5 বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে। 2.5 বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে, আমাদের সবচেয়ে ছোট, সেও মাথায় হিজাব ছিল, আল্লাহর নাম বলছে। দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে, নানার কবরে দাঁড়াইছে। এই জন্য বললাম মা বাপদেরকে অনুরোধ